পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা মিলিত হব। বিশ্ব পরিবেশ দিবস 2000 এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিশ্ব পরিবেশ দিবস 2026 সাধারণ স্বাক্ষর। তাহলে আনোয়ারা একটা মোহাম্মদপুর গ্রাম ছিল, ওখানে হাতির বসবাস ছিল। এই গ্রামটা একেবারে শেষ হয়ে গেছে, পাহাড় টাহাড়। পুলিশ সুপার রাজবাড়ী, জেলা পর্যায়ের সম্মানিত কর্মকর্তা এবং অংশগ্রহণকারী বিশেষ আলোচনা সভা সম্মানিত সভাপতি, সম্মানিত অযোগ্য নগরীতে পরিণত হয়েছে। আমাদের শিশার মাত্রাটা এত পরিমাণে বেশি এবং মানে এটা শ্বাস গ্রহণ করতে গেলে আমাদের শিশুরা এটা ক্রনিক অস্তিত্ব, জীবনের অস্তিত্ব যখন হুমকির মুখে পড়ে তখনই স্টকহোমে পরিবেশবাদীরা প্রক্রিয়া ব্যাহত করে শারীরিকভাবে অসুস্থ করে তোলে। তাই নিশ্চিত করতে সবার সুস্থ জীবন গান ধোয়া নিঃসরণ বন্ধ থাকবে। আমিনা বিনতে হারুন এবারে হযরত তাসিন টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। প্রস্তুত থাকবে স্পর্শিয়া দাস। স্থান অধিকারী জান্নাতুল ফেরদৌস সারা, প্রতিবন্ধী স্কুল রাজবাড়ী। এরপর গার্ডিয়ানরা আছেন, আসসালামু আলাইকুম। আসলে এটা এমন একটা টপিক যে এটা সবাই আসলে পরিবেশ ভালো করাতে যেমন আমরা সবাই প্রত্যেকে যেমন অবদান রাখতে পারে, আবার পরিবেশ খারাপ করাতে প্রত্যেকে আমরা অবদান রাখছি। অনেকে বুঝে রাখছি, অনেকে হয়তো না বুঝে রাখছি। এই যে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক যেগুলো আছে, পানির বোতল, কোক, এই টাইপের যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করছি। আমাদের মধ্যে কখনো আসলে ব্যক্তি হিসেবে আমরা চিন্তা করি না যে আসলে এটা ডিসপোজাল কিভাবে হবে। এটা তো আসলে প্রকৃতিতে ওভাবে এটাকে পচনশীল না। এটা একটা বিষয়। আমাদের পলিথিন এখনো রয়ে গেছে, পলিথিন এবং এই যে প্লাস্টিক, এগুলো আসলে খুব দ্রুত এগুলো নিষিদ্ধ করে এবং নিষিদ্ধ করার আগে অবশ্যই কি করা উচিত, তার যে বিকল্প কি হবে এটা ঠিক করা উচিত। টাকাটা ফেরত দিবে, তাহলে হবে কি ওই বর্জ্যগুলো একটা জায়গায় থাকবে, ওখান থেকে পরবর্তী করণীয় বা এটাকে যেভাবে রিসাইকেল করা যাবে ওইভাবে হয়তো রিসাইকেল করা যাবে। তারপরে হচ্ছে যে গাছের কথা একজন বক্তা বললেন, আমার মনে আছে আমি যখন স্কুল কলেজে পড়ি তখন আমরা রচনা মুখস্থ করতাম। তখন বলা হতো যে একটা গাছ একটা দেশের জন্য বনায়ন থাকা উচিত, বনাঞ্চল থাকা উচিত 25%। ওই সময় 30 বছর আগে ছিল আমাদের দেশে, তখন রচনা বইয়ে যেটা পড়েছি 16%। তো আমার ধারণা যেটা ওই পার্সেন্টেজ এখন আর নাই, এখন 9-10-এর নিচে নেমে গেছে কনফার্ম। তাহলে এটা কি আসলে শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য? এখানে একটা প্রশ্ন আছে, তাহলে সারা পৃথিবীর ইয়েটা কি হবে? মানে আমার তো জলবায়ুতে কোনো পাসপোর্ট ভিসা নাই আসলে, তাই না? সে ওই মৌসুমী বায়ু যখন চলে আসে, যে ভারত থেকে আমার দেশে চলে আসতে পারে। এখন আপনি দেখেন চিটগাঁও অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, একদিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, গত দেখেন 42 বছরের যত রেকর্ড ছিল 303 মিলিমিটার বৃষ্টি হয়। পরিবেশের দেখেন যে কম্পোনেন্ট গুলো আছে, মাটি, পানি, বায়ু, ইভেন আমাদের যে এই গন্ধ দূষণ বলে একটা দূষণ আছে, যে ঘ্রাণ, অডার পলিউশন। পলিউশন বলছি এয়ার পলিউশন কিভাবে হচ্ছে, যে ইট ভাটা, কলকারখানার ধোঁয়া, এগুলোর মাধ্যমে এয়ার পলিউশন হচ্ছে, বাতাস দূষণ। যেটা মাটি দূষিত হচ্ছে কিভাবে, মাটিতে আমরা যে বিষাক্ত কেমিক্যাল ইউজ করছি, কেমিক্যাল ফার্টিলাইজার, কীটনাশক অবাধে ইউজ করছি, এই কারণে মাটি দূষিত হচ্ছে। পানি দূষিত হচ্ছে কিভাবে, যে পানিতে আমরা বর্জ্য ফেলছি, পাশাপাশি আমাদের যে বিভিন্ন কলকারখানা আছে সেই কলকারখানার ওয়েস্ট গুলো ট্রিটমেন্ট না করে পানিতে ফেলে দিচ্ছি। তাহলে এভাবে হচ্ছে গন্ধ দূষণ কিভাবে হচ্ছে, আমরা যত্রতত্র ময়লা ফেলার কারণে ওখানে একটা বাজে গন্ধ তৈরি হচ্ছে। এভাবে কিন্তু গন্ধ দূষণ হচ্ছে। পাশাপাশি একটা নতুন দূষণের নাম আমরা শুনছি, যেটা লাইট পলিউশন বলে, যে আমরা লাইট যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত ব্যবহার করছি। এই ব্যবহারের ফলে কিন্তু আমাদের দৃষ্টিশক্তিতে কিন্তু প্রভাব পড়ছে। আমাদের ঢাকা শহরে অনেক বাচ্চারাই এই যে মোবাইল বা স্ক্রিন আসক্তির কারণে তাদের কিন্তু
প্রতি 3 জন বাচ্চায় একজন কিন্তু সমস্যা হচ্ছে। এবং পাশাপাশি আমাদের যে অন্যান্য ক্ষেত্রে আমরা যে লাইট ইউজ করছি, এই লাইটগুলো অতিরিক্ত হওয়ার কারণে আমাদের মানসিক এবং আমাদের দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো আমরা রিয়েলাইজ করছি, কিন্তু আমরা যে কাজটুকু করার আমরা যাতে করি, আমরা রাস্তায় যত্রতত্র যাতে ময়লা না ফেলি, নিজের বাড়ির আঙিনা, নিজের কর্মস্থলের আঙিনা যাতে পরিচ্ছন্ন রাখি এবং ময়লাটা যাতে নির্দিষ্ট জায়গায় ফেলি। আপনারা দেখবেন যে আমার এখানে হচ্ছে আপনার নিচে যে ভেন্ডররা বসে, তাদের পেছনে কিন্তু তাকানো যায় না। যে অবস্থা আর কি, আমরা পরিষ্কার করে কয়েকদিন পর পর কিন্তু কাগজ ময়লা ফেলে স্তূপ করে রাখেন। এখন সবকিছুরই তো একটা বাজেট আছে, একটা লিমিটেশন আছে। যে জিনিসটা আমি একটু ঝুলি রাখলে সহজে অপসারণ করতে পারি, সেটা আমি যদি ড্রেনে ফেলি, আমার একটা লোক লাগে, একটা লোকে হয় না, আমার 8-10টা লোক লাগে, তাহলে আমি প্রতি সপ্তাহে 8-10টা লোকের বাজেট কোথায় পাবো? কিন্তু এটা যদি আপনারা একটু যদি জনগণ সচেতন হয়, একটু যদি নির্দিষ্ট জায়গায় ময়লাটা ফেলে, তাহলে কিন্তু সরকারের এই ইনভেস্টমেন্টটা কমে যায়, আমরা সম্পদ অন্য কাজে ব্যবহার করতে পারি। তাহলে সবাইকে সচেতন হতে হবে ওয়েস্টের বিষয়ে, ওয়েস্ট মিনিমাইজ করতে হবে এবং হচ্ছে সবকিছু পরিমিত ব্যবহার করতে হবে। যে আপনি বাজনা যদি উচ্চ স্বরে বাজান, এটা কিন্তু আপনাকে আনন্দ দেবে, এটা আপনার ক্ষতির কারণ হবে। এটা বুঝতে হবে, এটা শুধু আমার না, এটা অন্যদেরও ক্ষতির কারণ হবে। এখন পরীক্ষা চলমান আছে, আমরা রিকোয়েস্ট করছি সাংবাদিকদের মাধ্যমে সবাই যাতে সংযত হয়, উচ্চ স্বরে যাতে কোনো বাদ্য না বাজায়, মাইক না বাজায় এবং হচ্ছে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে আপনাদের আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নিব। কারণ যদি গ্রসলি বলেন জেনারেলি আসলে আমরা লোকেট করতে পারবো না। আপনার যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে স্পেসিফিক, যে এই জায়গায় আবর্জনা আছে, এই জায়গায় দূষণ চলছে, এই জায়গায় শব্দ দূষণ চলছে, আমরা ব্যবস্থা নিব, কিন্তু অভিযোগটা স্পেসিফিক হতে হবে। পাশাপাশি আমরা শুধু অভিযোগ বা আমরা শুধু শাস্তি আরোপ করতে চাই না, আমরা চাই জনসচেতনতা। আমরা শুধু মুখে বলতে চাই না, আমরা কাজ করেও দেখাতে চাই যে আমরা এখানে এসেছি, আমরা শুধু বলবো যে আমরা এটা করবো, কিন্তু করবো না, সেটা হবে না। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং আমাদের এই বার্তা সবাইকে ছড়িয়ে দিবেন। আমরা দূষণ মুক্ত পরিবেশ চাই, আমরা চাই যে আমরা সবাই ভালোভাবে বাঁচবো, সুস্থভাবে বাঁচবো, আগামী প্রজন্মের জন্য একটা নির্মল পরিবেশ উপহার দিব। সবাই ভালো থাকবে।